আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে যে অডিও সার্কিট মডেলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিপিএ 3116D2। এই ভিডিওতে আমি আপনাদের এটা আনবক্সিং অ্যান্ড রিভিউ করে দেখাবো এবং আসলে এটি আমাদের দেশ এবং অন্যান্য কান্ট্রিগুলোতে এতটা জনপ্রিয় হওয়ার কারণ কি, আর এই প্রাইস রেঞ্জে এটা আসলেই ভ্যালু ফর মানি কিনা এই বিষয়টি আলোচনায় থাকতেছে। তো প্রথমে আনবক্সিং করে নেই, আর এর মাঝে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর দেরি না করে শুরু করে দেই মূল ভিডিও। এই বোর্ডটি আমাদের দেশ এবং বাইরের দেশে জনপ্রিয় হওয়ার বিশেষ কারণ হচ্ছে এটা একটা হচ্ছে 2.1 অ্যাম্প্লিফায়ার বোর্ড, অর্থাৎ এতে আপনারা একটা ছাদ অর্থাৎ বেস হিসেবে এবং দুইটা স্টুডিও স্পিকার ইউজ করতে পারবেন। এবং এর যে বেস কোয়ালিটি এবং স্টুডিও সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর। আর এতে ব্যবহার করা হয়েছে আইসি, কোনো প্রকার ট্রানজিস্টর ব্যবহার করা হয়নি। আইসি ব্যবহার করার ফলে এবং উন্নত মানের আইসি হওয়ার ফলে এখানে কোনো প্রকার হার্মিং দেখা দেয় না এবং কোনো প্রকার নয়েজ তৈরি হয় না, এবং এর পিসিবি কোয়ালিটি অনেক সুন্দর। তো এর মাঝে বলে রাখি এর প্রাইসটি, আমি এটা কিনেছি মাত্র 800 টাকায়। তো এই প্রাইস রেঞ্জে আমরা যদি অন্যান্য সার্কিট বোর্ড এর সঙ্গে তুলনা করি তাহলে এটা তাদের থেকে কয়েক গুণ এগোয় থাকবে, কারণ এর যে সাউন্ড কোয়ালিটি কোনো প্রকার হার্মিং নেই, নয়েজ নেই এবং বিল কোয়ালিটি তো অসাধারণ। এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত কিছু আপনারা প্যাকেজিংয়ে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মূলত একটা চাইনিজ অ্যাম্প্লিফায়ার সার্কিট বোর্ড। এতে থাকবে 3টা নক, ভলিউম নক, 3টা স্ক্রু এবং 4টা স্ক্রু এবং 3টা নক ফিল্টার। এই বোর্ডটা যেহেতু টিপি 3116D2 এইরকম দুইটি আইসি দ্বারা গঠিত, এই আইসিগুলো অনেকটাই পাওয়ারফুল। প্রতিটা আইসি সর্বোচ্চ 100 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে। অর্থাৎ এখানে যে দুইটি আইসি ইউজ করা হয়েছে তার একটি ব্যবহার হবে সাবের জন্য এবং একটি ব্যবহার হবে দুইটি স্টুডিও স্পিকারের জন্য। তো সাবের আইসিটি মূলত 100 ওয়াট, যদিও এখান থেকে আপনারা মোটামুটি 40-50 ওয়াট অনায়াসে পেয়ে যাবেন। আর স্টুডিও থেকে দুইটাতে যেহেতু তারা বলেছে 50-50-100, কিন্তু আসলে আপনারা 20-20-40 অথবা 30-30-60 পাবেন। আপনাদের রেকমেন্ড থাকলো এই যে স্ক্রিনে দেওয়া বোর্ডটি নেওয়ার জন্য। এই বোর্ডটি নেওয়ার জন্য বলতেছি কারণ আমার হাতে যে বোর্ডটি রয়েছে তার প্রিম আইসি এবং এই বোর্ডটির প্রিয়াম আইসিতে অনেক পার্থক্য রয়েছে এবং প্রাইস রেঞ্জও অনেকটা পার্থক্য রয়েছে, প্রায় 400 থেকে 500 টাকার পার্থক্য আছে। যদিও দুইটা চাইনিজ, কিন্তু একটা হচ্ছে এ গ্রেডের, একটা বি গ্রেডের। এই বোর্ডের অনেক ভালো দিক বলে নিলাম, এখন চলে আসি এর খারাপ দিকগুলোতে, যেটা না বললেই নয়। তো এখানে কোম্পানি রেকমেন্ড করে যে 24 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ, কিন্তু আসলে এখানে আপনি যদি 24 ভোল্ট দেন তাহলে সমস্যা হতে পারে। অর্থাৎ আপনাকে 18 ভোল্ট থেকে 20 ভোল্ট রাখতে হবে, তাহলে ভালো সার্ভিস পাবেন, বোর্ডের টেকসই দীর্ঘমেয়াদী হবে। যারা এখন এই বোর্ডটি টেস্ট করেননি অবশ্যই একবার হলেও টেস্ট করেন, দেখবেন অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন।